পার্ট ৮ বিচ্ছেদ। ভালোবাসা গভীর, কিন্তু সব সময় কি সে টিকে থাকতে পারে? সমাজ, পরিবার, ভয়, সবকিছুর চাপে কখনো কখনো হৃদয়কেও থেমে যেতে হয়। এক চাপ আরও বাড়ে। সীমার ভাই রাহাত বাড়িতে জানিয়ে দেয় তার বকে যাওয়া প্রেমের কথা। মা কেঁদে পড়ে, আমরা তোকে কি শিক্ষা দিলাম সীমা? এই জন্য পড়াতে দিলাম কলেজে। বাবা চুপচাপ, কিন্তু চোখের ভাষায় আছে গর্জন। পরদিন থেকেই সিদ্ধান্ত, সীমার কলেজ যাওয়া বন্ধ। মোবাইল কেড়ে নেওয়া হয়, বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সীমার জীবনে যেন আচমকা তালা পড়ে যায়। একটা জানালা ছিল, সেটাও বন্ধ। শাহিন জানে না সীমা কোথায়। শাহিন বারবার ফোন করে, বন্ধ। কলেজে খোঁজ নেয়, কেউ কিছু বলে না। কেউ মুখ টিপে হাসে, কেউ বলে সীমার তো এখন প্রেম করার সময় না। তার মনে সন্দেহের কাঁটা বিঁধে। সীমা নিজে মুখ ফিরিয়ে নিল, নাকি বাধ্য হলো। সে একবার সীমার বাসার সামনে দাঁড়ায়, কিন্তু রাহাত তাকে তাড়িয়ে দেয়। চোখে চোখ রেখে বলে, তুই যদি আর একবার আমার বোনের কাছেও আসিস, থানায় দেব। ৩ সময়ে পেরিয়ে যায়। ১ সপ্তাহ, ২ সপ্তাহ। শাহিনের মুখের হাসি উবে গেছে। সে ক্লাসে ঠিকমতো যায় না, বন্ধুদের এড়িয়ে চলে। রাতের ডায়েরিতে শুধু একটা লাইন লেখে, যার জন্য লড়ছি, সে যদি না লড়তে চায়, তাহলে যুদ্ধ জেতার মানেই বাকি। সীমা ঘরের কোণে বসে থাকে চুপচাপ। মা জোর করে বিয়ের প্রস্তাব দেখাতে থাকে। তার মনে কেবল ঘুরে শাহিনের মুখ। সে ভাবে, আমি কি ভালোবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম, নাকি ভালোবাসাকে বাঁচাতে চুপ থাকলাম? ৪ চিঠি, যেটা পৌঁছায় না। শাহিন একদিন সাহস করে একটা চিঠি লেখে সীমার নামে। আমি জানি তুমি বাধ্য হয়েছ। আমি জানি তুমি আমায় ভুলে যাওনি। তবু আমি জানি, কিছু ভালোবাসা শুধু স্মৃতি হয়ে বাঁচে। যদি তোমার ফিরে আসার পথ না থাকে, তবু আমি কৃতজ্ঞ, কারণ তুমি একদিন আমার হাত ধরেছিলে। বিদায় নয়, এই লেখা শুধু থেমে যাওয়া প্রচিহ্ন। শাহিন সে চিঠি পাঠায় না, ডায়েরির পাতায় গুজে রাখে চিরকালের জন্য। ৫ তাহলে শেষ। গল্প কি এখানেই থেমে যাবে? দুজন মানুষ যারা একে অপরকে সত্যিকার ভালোবেসেছিল, তারা কি সমাজের, পরিবারের নিষেধের কাছে হেরে যাবে? না, তারা এখনো মুখে বিচ্ছেদ শব্দটা বলেনি, কিন্তু বাস্তবতার দেয়াল যেন মুখ বন্ধ করে দিয়েছে তাদের। এই পার্টে আমরা দেখলাম, পরিবার কিভাবে একজন মেয়ের জীবন থেকে প্রেম ছিনিয়ে নেয়। প্রেমিক কিভাবে অসহায় দাঁড়িয়ে থাকে প্রিয়জনকে ছাড়া। ভালোবাসা থেকে জন্ম নেয় বিষাদ, যার নাম হয়তো বিচ্ছেদ নয়, থেমে যাওয়া। লেখক অনুভব, এই পার্ট ছিল সবথেকে নীরব, অথচ তীব্র কষ্টের অধ্যায়। কারণ সব প্রেমে আসে এমন এক সময়ে, যখন হৃদয়ে চায় এগোতে, কিন্তু বাস্তবতা দেয়ালে আটকে দেয়।